নমস্কার বন্ধুরা। এখন প্রায় 2.5 মাস ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত, তাই তো। এখন বর্ষাকাল আর এখন ইলিশের সিজন, আর এখন তো ইলিশ মাছটা খেতেই হবে, কিন্তু আমরা ইলিশ মাছটা খাই না কারণ আমার অ্যালার্জি আছে। তবুও ইচ্ছা করে খুব, কারণ ইলিশ মাছটা খুব ফেভারিট, আমি খুব ভালোবাসি। আজকে ইলিশ মাছ আনতে বলেছি, এনেছে, আর সেই ইলিশ মাছ দিয়ে আজকে ভাপা করবো। আমি যেই ভাপাটা করবো খুব অতি সহজে করে নেব, আর খেতে হবে খুব টেস্টি টেস্টি। গরম ভাতে এইরকম একটা ইলিশ ভাপা থাকলে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো বন্ধুরা। ভালো থেকো, দেখবে খুব 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 ভালো লাগবে আর খুব টেস্টি হবে। আর মাছটা প্রচণ্ড একদম একদম তুলতুলে নরম হয়ে যাবে, দেখবে। তোমরা করো এরকমভাবে। আর ভালো লাগলে কী করতে হবে, আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে, তাই তো বন্ধুরা। করো কিন্তু, আর সাথে থেকো। দেখো ইলিশ মাছের ভাপা তৈরি করতে কী কী লাগছে। বর্ষাকাল তো ইলিশ মাছ তো খেতেই হবে, আর ভাপা খেতে তো হবেই, সেই জন্য আমি চলে এসেছি। দেখো ইলিশ মাছগুলো পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ কিছুই মাখাইনি। ইলিশ মাছের ডিমও হয়েছে, মাথা লেজা আর ইয়েগুলো নিয়ে ওটা সব রেখে দিয়েছি। আমি 3 পিস দিয়েই ভাপা করছি। কী কী লাগছে তার উপকরণ এইখানে নিয়েছি, দেখো পোস্ত আর হচ্ছে সাদা সর্ষে বেটে নিয়েছি। এই চামচের 2 চামচের সাদা সর্ষে নিয়েছি, আর এই চামচেরই 5 চামচ হচ্ছে পোস্ত নিয়েছি, নিয়ে একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে কিছু দিইনি, পোস্ত আর হচ্ছে সর্ষে 2 চামচ আর 5 চামচ হচ্ছে পোস্ত বাটা, এটা তো ভালো করে বেটে নিয়েছি শিলে। আর লাগছে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, এর মধ্যে কিছু নেই, শুধু কাঁচা লঙ্কা। এটা যে ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু করে লেবু রস রাখবে, আমি এই চামচের 1/2 চামচ, তাই আমি 1/2 চামচ 1 চামচ নিয়েছি, 1/2 চামচ নেবো এখান থেকে লেবু রস, পাতা লেবু রস। এখানে আছে নুন, কাঁচা লঙ্কা, হলুদ, সরি এটা হচ্ছে নুন, আর এটা হচ্ছে চিনি, আর এটা সরষের তেল নিয়ে নিয়েছি। আর ভাপানোর জন্য লাগবে জল নিয়ে নিয়েছি। তাহলে এইটুকু জিনিস দিয়ে হবে টেস্টি একটা ইলিশ মাছ ভাপা। এবার আমি কী করছি, ইলিশ মাছের ভাপা করতে প্রথমে ইলিশ মাছে হলুদ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে বেশি দেবো না, কেউ হয়তো টক দিয়ে ব্যবহার করছি, সেই 1/2 চামচই দেবো। এবার এটা মেখে নেব। ওই পিঠটা মাখা হয়ে গেল, এবার এইভাবে এই পিঠটা একটু মেখে নিচ্ছি, হয়ে গেল। এইভাবে এই পিঠটা একটু মেখে নিচ্ছি, দেখো হয়ে গেল মাখা। এবার কী করবো, চলে আসা দেখাচ্ছি। নিয়ে এসে এবার বাটিতে একে একে দেবো আমি পোস্ত বাটা আর সরষেটা যেটা নিচে সেটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। এবার দিচ্ছি টক দইটা, এবার কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি, এবার এর মধ্যে একটু নুন দেবো, এই দেখো পরিমাণ মতো দিচ্ছি, এর থেকে বেশি দেবো না। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখো এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, একটু মাখাচ্ছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতন, তেল দিয়ে দিলাম। দেখে মাখাচ্ছি, তাতে একটা কেমনটা ঝাঁঝালা গন্ধ বেরিয়ে গেছে সরষের তেল, তো সরষের তেলেই ভাপাটা খুব ভালো হয়। হয়ে গেছে এটা মাখানো।
হয়ে গেল মাখানো। এবার কি করছি দেখে নাও। একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, এর কিছু দিইনি। এবার দেবো এই মশলাটা দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দেবো, আর একটু পরে দেবো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দেবো এবার মশলাগুলো, যেটুকু ছিল পরিমাণ সেটুকুই দিয়ে দিলাম। হাত তো একটু লাগাতেই হবে, টেস্টি টেস্টি খাবার খেতে হলে হাত তো লাগাতেই হবে, তাই তো। এবার দেবো এর মধ্যে, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার এর উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। জমে যাবে একদম। তোমরা এরকম একটু করো, পিস 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 অনেকভাবে তো ভাপা খেয়েছো, এইভাবে একটু ভাপা করে খেয়ে দেখো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ভালো করেই একটু ঢাকবো। ওটা ভালো করে ঢেকে দিলাম। এবার গ্যাসে চলে এসেছি, এবার গ্যাসটা ধরে দিলাম। এবারটা কড়াই দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল, এইবার জলটা একটু ফুটবে। দেখো জলটা ফুটে গেছে ভালো মতন। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি এই টিফিন বাক্সটা বসিয়ে দিলাম। জাস্ট আমি এইভাবে 20 মিনিট ফুটাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে করে থাক 20 মিনিট, তারপর দেখা যাচ্ছে। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার এটাতে গরম হয়েছে, এবার এটা উঠাবো। দাঁড়াও, উঠিয়ে নিলাম। এটা তো মারাত্মক গরম, একটু ঠান্ডা না হলে কী করে খুলবো, কিন্তু বাইরে তো নিয়ে আসি। একটু ঠান্ডা হোক তারপর খুলে দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়েছে, অনেক কষ্ট করে খুলেছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ও কি সুন্দর গন্ধ উঠেছে, দেখো প্লিজ বন্ধুরা, দারুণ দারুণ। সার্ভ করছি। দেখছো, এইটা থাকলে আর গরম ভাতের কিছু লাগে খেতে? কিচ্ছু লাগে না। এর আজকে মেয়ে কিচ্ছু রাঁধিনি, এই ইলিশে পাটা দিয়ে ভাতটা সবাই মিলে খেয়ে নেবো। কি সুন্দর গন্ধ, অপূর্ব অপূর্ব। আহা, প্লিজ প্লিজ তোমাদের বন্ধুরা তোমরা এরকমভাবে রান্না করে খেয়েও, অনেক তো খেয়েছো, এবারে এমন করে একটু রান্না করে খেয়ে দেখো কেমন ভালো লাগে। খুব ইজি আর খুব সহজ, আর খুব মশলা পাতলি খুব কমই দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো।
যদি ভালো লেগে থাকে আমাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমাকে আগিয়ে নিতে সাহায্য করো প্লিজ 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 বন্ধুরা। আসসালামু আলাইকুম, নমস্কার।